আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, যে টপিকসটি তোমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী আছো সবারই অত্যন্ত জরুরি জানার জন্য। তাই আমরা এই টপিক্সটি আজকে সাজিয়েছি এমন সিস্টেমে, যা তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা আজ চলে যাব অধ্যায় 3-এর দ্বিতীয় অংশে। ডি মর্গানের উপপাদ্যের যে চলক আছে, সেই 2 চলক এবং 3 চলকের যে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ, সেটা আমরা করব। এর আগের ক্লাসে করিয়েছি 2 চলকের ক্ষেত্রে সত্যক সারণীর প্রমাণ। আজ আমরা করব 3 চলকের ক্ষেত্রে সত্যক সারণীর সাহায্যে কিভাবে সত্য 2টি প্রমাণ করা যায়, তা আমরা দেখব ইনশাল্লাহ। তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, 3 চলকের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। 2 চলক আগের ক্লাসটা যদি দেখে নাও, 3 চলকের কোনো সমস্যা হবে না। এখন চলে আসা যাক আমাদের 3 চলকের ক্ষেত্রে সত্যক সারণীর সাহায্যে ডি মর্গানের উপপাদ্য 2টি প্রমাণ। আমরা জানি কি ডি মর্গানের উপপাদ্য 2টি, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি হোল বার সমান সমান a বার ইনটু b বার ইনটু c বার। এটা একটি সূত্র। দ্বিতীয় নম্বর সূত্র হলো a ইনটু b ইনটু c হোল বার সমান সমান a বার প্লাস b বার প্লাস c বার। অর্থাৎ যোগ থাকলে ইনটু এবং ইনটু থাকলে যোগ। এইভাবে আমাদের সূত্র দুটি মনে রাখতে হবে। আর 2 চলক এবং 11 নম্বর 3 চলকের ক্ষেত্রে, এই 3 চলকের ক্ষেত্রে আমাদের সত্যক সারণী, এটি একটি সত্যক সারণী বা ট্রুথ টেবিল। এই টেবিলের মাধ্যমে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড বাইনারি যে ডিজিট আছে, ওই ডিজিট এর অঙ্ক দিয়ে আমরা প্রমাণ করব। এখন আসি আমরা এই সত্যক সারণীর উপরের সারি আমরা কিভাবে বসাবো। এই উপরের সারি বসানো খুবই গুরুত্বপূর্ণ। এই সারিটা যদি আমরা বসাতে পারি, মিলাতে পারি, তাহলে আমাদের প্রায় এই সত্যক সারণীর অর্ধেক আমাদের হয়ে যাবে। এই খেয়াল করার চেষ্টা করো মনোযোগ সহকারে। দেখো আমাদের এখানে 3টি চলক আছে। 3টি চলক কি কি? a b c। 3টি চলক a b c। এদিকে আমাদের কি কি আছে? a বার আছে, b বার আছে, c বার আছে। আমাদের নিতে হবে a বার, b বার, c বার। a বার, b বার, c বার। এই জায়গায় এখন আমাদের কি আছে? এই জায়গায় আমাদের a b c হোল বার আছে। তাই a b c হোল বারের আগে আমাদের কি? a b c। আমরা লিখে দেব a plus b plus c। a plus b plus c পরে আমাদের a plus b plus c হোল বার। a plus b plus c হোল বার। a plus b plus c হোল বারের পরে সমান সমান কি আছে? তখন এই আমরা লিখব এইটা a বার ইনটু b বার ইনটু c বার। a বার ইনটু b বার ইনটু c বার। এখন আসি আমরা পরে 2 নম্বর সূত্রে। দেখো a ইনটু b ইনটু c, আমাদের a into b into c হোল বার। তার আগে আছে কি? a into b into c। a into b into c। a into b into c পরে আছে a into b into c হোল বার। a into b into c হোল বার দেব আমরা এখানে। a into b into c হোল বার। a into b into c হোল বার সমান সমান কি আছে? a বার প্লাস b বার প্লাস c বার। a বার প্লাস b বার প্লাস c বার। এই হলো আমাদের উপরের যে নিয়মটি সাহায্যে আমরা সত্যক সারণী প্রমাণ করব, সেই নিয়মটি আমরা লিখলাম। এই নিয়মটি মনে রাখবা যে a b c a বার ইনটু b বার ইনটু a বার b বার c বার। তারপর আমাদের এর ভিতর এই জায়গা আছে আমাদের 4টি। এই জায়গায় 4টি থেকে আমাদের 6টি বানাতে হবে। 4টি থেকে এই 6টি আমরা বানাবো। 4টি থেকে প্রথমে আমরা a b c, তারপরে বার, তারপরে সমান সমান, তারপরে a b c, তারপরে বার, তারপরে এইটার ভিতরে আছে 3টি। একটা এইভাবে আমাদের 6টি রেকর্ড করতে হবে। আর সেইভাবে যদি 4 চলক আসে তাহলে তোমরা পারবে। 4 চলক আসলে পারবে। এখন আমাদের চলক যে 3টি, সেই চলক 3টি প্রথমে মান আমাদের বসাতে হবে। চলক 3টির মান বসাতে হবে। চলক 3টির মান বসানোর সূত্র আমরা জানি 1 2 4। এই 3 চলকের সূত্র আমরা এখানে বসাবো। সর্বপ্রথম আছে কি 1 0 1, তারপর আছে আমাদের 2, তারপর আছে 3 4 5 6 7। আরেকটা জিনিস খেয়াল করবা যে যখন আমরা 3 চলক পাই, তখন আমাদের এই যে ফাংশনটি বাদে, এই ফাংশনটি বাদে আমাদের উপর নিচে এই
উপর নিচে হবে 8টি, উপর নিচে 8টি হবে, এই জায়গা থেকে এই জায়গায় 8টি হবে, ওইটি বাদ দিয়ে এই জায়গা থেকে এই জায়গায় আমাদের 8টি সারি হবে, 8টি সারি। আর আমাদের কলাম হবে যখন 3 চলবে তখন কলাম হবে 12টি, তখন কলাম হবে কি 12টি। আর এই একটা আছে এর মোট 9টি, তাহলে 9 প্রথমে আমরা দেব 9 হলো সারি, আর 12 দেব আমাদের কি কলাম, 12 দেব কলাম, 12টি দেব কলাম, এই 12টি কলাম এ বি সি, এবার বিভাগ সেভাগ এগুলো 6টি, আর আমাদের 4টি ভিতর থেকে আমরা আর 6টি লিখব 12টি, আর সারি কয়টি 9টি, এটি সহ 9টি, আর নিচে এটা হলো 1টি আর নিচে 8টি, এইভাবে আমরা পূরণ করব ইনশাআল্লাহ। এখন আমরা দেখো এই জায়গায় আমাদের ABC পূরণ করতে হবে, ABC পূরণ করার সূত্র হলো এই 1 2 4, তো 1 2 0 0 আছে এটা 0 প্রথমে আমরা 0 0 সব, তাহলে আমাদের এবারে কি 0 0 0, তারপর কি আছে আমাদের 1 1, আমাদের যে করে আমাদের 1 বসালে 1 যোগ হবে 1, এই হলো আমাদের 1, তারপরে দুইটা শূন্য, তিনটা মিলাতে হবে, এই যে আমাদের 0 0 1, তারপর আছে আমাদের কি 2, এই হলো 2, এই জায়গায় 0 এই জায়গায় 0, এই যে 2 নিচে 1 দিলে পরে 2 হয়ে যাবে, তাহলে 0 1 0, তারপর আমাদের আছে কি 3, এইবারে আছে 3 এর যে বাইনারি ডিজিট, তাহলে 2 আর 1 3, 2 আর 1 3, আর এর সাথে তিনটা মিলাতে হবে, যে 0 0 1 1, তারপর আছে আমাদের কি 4, এই জায়গায় কিসের নিচে 1 দিলে 4 হয়, 4 এর নিচে 1 দিলে 4 হয়, তারপর 0 0, তারপরে 4 এর বাইনারি কত 1 0 0, তারপর আছে আমাদের 5, এই জায়গায় কি যোগ করলে 5 হয়, 4 আর 1 5, আর এই জায়গায় 0 4, এইভাবে আমাদের 1 0 1 6, কি যোগ করলে 6 হবে 4 আর 2 6, আর আমাদের তিনটে মিলে যাবে, এখানে 0, তারপর 1 1 0, তারপর আমাদের আছে কত 7, 0 থেকে 7 পর্যন্ত 8টা হয়, এজন্য আমাদের এই জায়গায় 8টি আছে, এই জায়গায় আমাদের 8টি হবে, 7 কি যোগ করলে 7 হয়, 4 আর 2 6 লাগে 7, দেখো এই জায়গায় এসে আমাদের কিন্তু 2 চলকের ক্ষেত্রে এই জায়গায় এসে মিলে যাবে, সবগুলো এক হবে, আবার 3 চলকের ক্ষেত্রে এই জায়গায় এসে এক হবে, 4 চলকের ক্ষেত্রে এই জায়গায় 4টে এক হবে। এখন আসি আমরা এ বি সি, এদিকে আছে আমাদের কি আমাদের এই তিনটা ঘর পূরণ হয়ে গেল, এখন আমাদের আছে এবার বিবার সি বার, তো এবার বিবার সি বার এই কলামে যা আছে আমাদের এ বার কলামটা উল্টানো হবে, দেখো এই জায়গা আছে 0 1 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, তারপর আমাদের কি 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 1 0 1 0 হবে। এখন বি বার কি হবে, বি কলামে যা আছে বি বার তার উল্টোটা হবে, তাহলে 0 আছে 1 0 1 1 আছে 0 1 আছে 0 0 আছে 1 1, তারপর 1 আছে 0 1 আছে 0, এবার সি বারে কি হবে, সি বারে সি কলামে যা আছে সি বারটা উল্টোটা হবে, তাহলে সি বারে 0 আছে 1 0 1 0 1 0 1 0, এই আমাদের 6টি পূরণ হয়ে গেল, এই 6টি দিকে এবার আমরা এই 6টি এই 6টি পূরণ করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করো, আর ক্লাসটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম ক্লাসগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, এবং বেল আইকনটি বাজিয়ে রাখবা, যা তোমাদের অনেক আইসিটি কোনো অধ্যায় বা কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, আমার এই ক্লাসগুলো যদি করো এবং মনোযোগ সহকারে দেখো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এবার আছে a + b + c, a + b + c, তাহলে যোগ আছে এই তিনটা যোগ a b c, এই তিনটা যোগ, তাহলে আমরা জানি কি কোন একটি ইনপুটের ভিতরে যদি যোগের ক্ষেত্রে 1 থাকে তাহলে তার মান 1 হবে, এই তিনটা এক আছে তিনটা শূন্য আছে, এই জায়গা শূন্য হবে, আর কোন একটার ভিতরে 1 থাকলে আউটপুট 1 হবে, 0 0 1 যোগ করলে 1 কি হয়, তারপরে 1 আছে, তারপরে এখানে আমাদের 1 আছে, একাধিক 1 থাকলে একটা 1, তারপরে 1 আছে 1 আছে 1 আছে 1 আছে। এখন একটা যদি আরেকটা বিষয় লক্ষ্য রাখবে যে যোগের ক্ষেত্রে পুরো যোগের ক্ষেত্রে কোনো ফাংশন যোগের ক্ষেত্রে যদি কোন একটার ভিতর 1 থাকে তাহলে তার মান হয় 1, আর একটাই মাত্র যোগের ক্ষেত্রে একটাই মাত্র শূন্য হয়, আর সবগুলোই 1 হয়, এটুকু মনে রাখবে, একটাই শূন্য হয় সেই শূন্যটা এইভাবে বের করবে, সবগুলো ইনপুট 1 0 হবে, তারপরে 0, আর সবগুলোই কি 1 যোগের ক্ষেত্রে। এবার a + b + c যা আছে বারটার উল্টাটা
a plus b plus c যা আছে বাদ তার কি উল্টাটা এই কলামে যা আছে বাদ তার উল্টাটা হবে দেখো 1 0 0 0 0 0 0 0 বার মানে উল্টা বার মানে কি পুরো বা উল্টা এখন আসি আমরা a into b into a bar into b bar into c bar a bar into b bar into c bar আমরা এটা কি করব গুণ হিসেবে আছে আমরা গুণ করব অর্থাৎ কি এই তিনটা কলম আমরা গুণ করব তাহলে 1 তিনটে গুণ করলে এককে 1 হবে গুণের ক্ষেত্রে দেখো ওর একটা ভিতর শূন্য থাকলেই কিন্তু শূন্য দুইটা তিনটা তারপর একটা যদি শূন্য ইনটু থাকে তাহলে কি শূন্য তাহলে এই জায়গায় আমাদের শূন্য এই জায়গায় শূন্য আছে দেখো যে শূন্য আছে কিনা তাতে তিন চারটি একটা সমস্যা নাই শূন্য তারপরে শূন্য আছে তারপরে আমাদের শূন্য আছে আবার শূন্য আছে শূন্য আর একটা বিষয় এখানে খেয়াল রাখবা যে গুণের ক্ষেত্রে একটাই মাত্র এক হয় আর সবগুলো শূন্য হয় একটাই এক হয় সবগুলো শূন্য হয় যখন সবগুলো ইনপুট হয় তখনই এক হয় আর সবগুলো শূন্য হয় এখন আসলে a into b into c এটা কিন্তু বার নাই a into b into c অর্থাৎ কি এগুলো আমরা গুণ করব এগুলো গুণ করব অর্থাৎ কি গুণ করব এই কলামে তিনটি কলাম গুণ করব কোন একটির ভিতরে শূন্য থাকলে আউটপুট শূন্য হবে তাহলে 0 0 0 গুণ করলে শূন্য শূন্য রেখে শূন্য এই জায়গায় শূন্য আছে শূন্য শূন্য থাকলে গুণের বেলায় চোখ বুঝে শূন্য বসাবো শূন্য তারপরে শূন্য আছে শূন্য শূন্য আছে শূন্য এই জায়গায় শূন্য আছে শূন্য এই জায়গায় তিনটে এক আছে এজন্য এককে এককে এক বসে যাবে একটাই গুণের বেলায় একটাই মাত্র এক হবে সবগুলোই কি হবে শূন্য সবগুলোই শূন্য এবার আসে আমরা a into b into c যা আছে a বার into b বার a into b into c হোল বারটা উল্টো হবে এই কলামে যা আছে এই বার আছে এই জায়গাটা উল্টো হবে তাহলে এক আছে শূন্য আছে শূন্য আছে এক শূন্য থাকলে এক আর এক থাকলে শূন্য এইভাবে তার উল্টোটা বসাতে হবে এবার পরের ঘরে আছে আমাদের কি a বার প্লাস b বার প্লাস c বার a বার প্লাস b বার প্লাস c বার শিক্ষার্থী বন্ধুরা এইভাবে তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তিন চলক আমাদের জীবনের উপপাদ্য যা মাঝে মাঝে আমাদের পরীক্ষা আসে এগুলো খুব সমস্যার কথা না চ্যানেলটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এরকম মজার মজার ক্লাস তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ এবার আমরা আসি এবার প্লাস বি বার প্লাস সি বার এই যে বার আছে এই তিনটা আমরা যোগ করব এই যে এবার প্লাস বি বার প্লাস সি বার দেখে দেখি কোনটায় বার আছে কোনটায় নাই এটা বুঝে সেই ঘর সেই কলাম আমরা যোগ বা গুণ যাই থাকে সেগুলো করব না এই জায়গা আছে যোগ কিন্তু কি যোগ এবার বি বার সি বার এই যে এবার বি বার সি বার আমরা যোগ করব যোগের ক্ষেত্রে কোন একটার ভিতরে এক থাকলে আউটপুট কিন্তু এক হবে তিনটা এক আছে এক তারপরে এক থাকলে এক এই জায়গায় এক আছে এক এই জায়গায় তোমরা ফিগার ধরে ধরে এবার সুন্দর করে আঁকবা এক এই যে জায়গায় এক আছে তারপরে এই জায়গায় আমাদের এক আছে এক এক আছে এক যোগের বেলায় এক থাকলে এক তারপরে তিনটা শূন্য আছে এইবার বিবার সিবার তিনটা শূন্য আছে তাহলে শূন্য শূন্য যোগ করলে তিনটা শূন্যই হবে এবার আসি আমরা আমাদের সূত্র কি ছিল এক নম্বর a প্লাস b প্লাস c হোল বার a প্লাস b প্লাস c হোল বার হবে সূত্র তারপর সমান সমান এবার ইনটু বি বার ইনটু সি বার এটা প্রথম উপপাদ্য আর তৃতীয় উপপাদ্য কি ইনটু বি ইনটু সি হোল বার ইনটু বি ইনটু সি হোল বার সমান সমান এবার প্লাস বি বার প্লাস সি বার এক এক বইয়ে এক এক রকমের সিস্টেম আছে আমি যে সিস্টেম দেখালাম দেখো এই যে পূরণ করতে কিন্তু খুব সহজে তোমরা করতে পারবে আর যদি উল্টা পাল্টা লেখা যায় এই সূত্রে এটা আছে এইভাবে তো এটা আমার কাছে খুব ইজি মনে হয় এজন্য তোমরা সহজে বুঝো সেজন্য আমাদের এইভাবে করা তোমরা মনোযোগ সহকারে দেখো ইনশাআল্লাহ এবার আমরা দ্বিতীয় উপপাদ্য দেখো দ্বিতীয় উপপাদ্য আমাদের আমরা যে জন্য এই কাজটি করতেছি সেটা হলো উপপাদ্য দুটি যার জন্য করি সেই উপপাদ্য দুটি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করব সত্যক সারণীর সাহায্যে আমাদের সত্যক সারণী দেখো সেইভাবে আমরা প্রমাণ করেছি যে এইটা হলো লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি যা আছে রাইট হ্যান্ড সাইডে তাই আছে লেফট হ্যান্ড সাইডে যা আছে রাইট হ্যান্ড সাইডে এই একই উত্তর এইজন্য আমাদের দেখো উপপাদ্য দুটি আমরা সত্যক সারণীর সাহায্যে তিন চলকের ক্ষেত্রে প্রমাণ করলাম ইনশাআল্লাহ এই যে তিনটা বসানো হলো মূল এই তিনটা যদি বসাতে পারো এগুলো আস্তে আস্তে সুন্দর করে বুঝে বুঝে তোমরা বসাতে পারো এই তিনটা বসানোর নিয়ম হলো এই তোমরা এই নিয়মগুলো জেনে নেবে এবং বারে বারে ক্লাসটি দেখতে পারো তোমরা এগুলো
খুব ইজিলি পারবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। আজ আমাদের এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যদি ভালো লাগে ক্লাসটি, আর বেল আইকনটি বাজিয়ে রেখো। এরপরে আমরা এমনভাবে ক্লাসটি সাজিয়েছি যে ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ বা প্রতি অধ্যায়ের যে ক্রমধারা আছে সেই সুন্দরভাবে সাজানো। তোমরা প্রথম থেকে দেখলে পারে, ক্লাস ওয়াইজ দেখলে পারে তোমরা ওই অধ্যায়ে A to Z অর্থাৎ বেসিক নলেজটা জানবে, এবং আরও যে কঠিন কঠিন জিনিস সেগুলো প্রথম ক্লাসগুলো করলে আর পরের ক্লাসগুলো খুব ইজি হয়ে যাবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।